গ্রীষ্মকাল এসে গেছে আর সবার মনে একই প্রশ্ন যে আমার ক্রিমটা মেল্ট হয়ে যাচ্ছে, কি করে স্টিভ রাখা যায়। ক্রিমটা যখন বিট করবে একদম কিন্তু লিকুইড থাকা চাই। যদি বরফ থেকে যায় ক্রিমের মধ্যে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ক্রিমটা মেল্ট হয়ে যাবে। আর ক্রিমটা কিন্তু পুরো ঠান্ডা থাকা চাই। ক্রিমটা যখন বিট করবে তখন চেষ্টা করবে যে বাটির নিচেতে বা বোলের নিচেতে একটু বরফ রেখে দেওয়ার জন্য। ক্রিমটা বিট করা হয়ে গেলে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। আর তোমার যতটুকু দরকার শুধু ততটুকুনি ফ্রিজ থেকে বার করবে। যেমন কি অর্ধেক ক্রিম ক্রাম কোটিং এর জন্য বার করবে আর অর্ধেক ক্রিম ডেকোরেশনের জন্য রেখে দেবে। আর চেষ্টা করবে একটু তাড়াতাড়ি কাজগুলো করার জন্য, নাহলে বেশিক্ষণ যদি ক্রিমটা বাইরে রাখা হয় তাহলে কিন্তু মেল্ট হতে থাকবে। তোমরা যদি আরো টিপস পেতে যাও তাড়াতাড়ি এই ভিডিওটাকে লাইক করো আর আমাকে ফলো করে নাও। যাই হোক, তোমাদেরকে তো আমি অনেক টিপস দিয়ে ফেললাম। একটু কেকের ব্যাপারে বলি। এটা ছিল হাফ পাউন্ডের চকলেট কেক আর এটা আমার পেজের নর্মাল চকলেট কেক ছিল। এবার তোমরা ভাবো যে ওভারলোডেড চকলেট কেকে আমি কতগুলো চকলেট ব্যবহার করি। কাস্টমার বলেছিল হাফ পাউন্ডের কেক বানিয়ে দিতে আর আমি কাস্টমারকে বানিয়ে দিয়েছিলাম 1.5 পাউন্ডের কেক। এবার তোমরা ভাবছো যে আমি কেকের উপরে এইগুলো কি দিচ্ছি। এটা ডেরি মিল্কের চকলেট বল বা শর্টস বলে, আমার ঠিক নামটা মনে পড়ছে না। চকো চিপসের থেকে আমার কাছে ডেরি মিল্কের শর্টসটাই বেশি ভালো লাগে, তার জন্য কেকের লেয়ারের মধ্যে আমি এইগুলোই অ্যাপ্লাই করে থাকি। আর যেটা আমার কাছে ভালো লাগে না সেটা আমি কাস্টমারদেরকে একদমই দিতে পছন্দ করি না। কথা বলতে বলতে কিন্তু ভিডিওটা শেষ হয়েছে আর এতদূর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আবারও তোমাদের সাথে নেক্সট ভিডিওতে কথা হবে।